নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশের চলতি নিয়োগ প্রক্রিয়াতে ওবিসি সংরক্ষণ নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দিই। কি বলা হচ্ছে একটু ভালো করে দেখে নিন। গত 18 মে 2026 অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে যে গাইডলাইনটা বের করা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি এবং বিভিন্ন পোস্টে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে মোট 66টা শ্রেণীকে বিবেচিত করা হয়, যেখানে কেবলমাত্র সংশোধিত তালিকা অনুযায়ী 66টি শ্রেণী ওবিসি হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে চলতি কোন কোন নিয়োগে এটা প্রযোজ্য হবে? 1 নম্বর হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, 2 নম্বর সাব ইন্সপেক্টর আনআর্মড অ্যান্ড আর্মড ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023, আর 4 নম্বর হচ্ছে কনস্টেবলস অর লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ 2024। এই নিয়োগগুলোতে যারা ওবিসি প্রার্থী হিসেবে আবেদন করেছেন, তাদের নির্ধারিত সময়ে রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন বা পোস্ট রিক্রুটমেন্ট প্রসিডিওরে নতুন সংশোধিত লিস্ট অনুযায়ী ওবিসি সার্টিফিকেট সাবমিট করতে হবে। যে ওবিসি সার্টিফিকেটে সংশোধিত সরকারি তালিকায় থাকা শ্রেণীর নাম নেই, সেটা বৈধ বলে গণ্য করা হবে না। আর এমন সার্টিফিকেট থাকা প্রার্থীদের আনরিজার্ভড বা সাধারণ ক্যাটেগরির প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। ব্যাপারটা আরেক দিক থেকে অন্যরকম। এই যে 66টি শ্রেণীর মধ্যে রয়েছে, 1 নম্বর হচ্ছে ভারভুজা, ক্রমিক নম্বর যার ছিল 59, এবং দেবাঙ্গ, যার ক্রমিক নম্বর হচ্ছে 64। এই দুটি শ্রেণী ওবিসিদের পূর্ববর্তী 140টা শ্রেণীর স্টেট লিস্টে অন্তর্ভুক্ত ছিল না। পূর্ববর্তী তালিকায় ওবিসি এতে 49টা আর ওবিসি বিতে 91টা শ্রেণী ছিল। উক্ত পূর্ববর্তী তালিকাটা গত 27 মে 2025 তারিখের নোটিফিকেশন নাম্বার 1056 BCW, এই যে নোটিফিকেশন নাম্বার, এটা আমি মেনশন করে দেবো, আর 3/6/2025 তারিখের 1107 BCW, এটাও আমি মেনশন করে দেবো, এর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার 18/5/2026 তারিখে একটা নোটিফিকেশন দেয়, যার নোটিফিকেশন নাম্বার হচ্ছে 944 BCW, যার মাধ্যমে এই বিজ্ঞপ্তিগুলো প্রত্যাহার করে নিয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির কপিও সংযুক্ত করা হয়ে গেছে। তো গুরুত্বপূর্ণ নির্দেশ এটাই যে সাম্প্রতিক বিজ্ঞপ্তির ভিত্তিতে ভারভুজা এবং দেবাঙ্গ শ্রেণীভুক্ত যে সকল প্রার্থী ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 এর নিয়োগের জন্য ইন্টারভিউতে উপস্থিত হয়েছেন, তাদের সর্বশেষ ওবিসি স্টেট লিস্ট অনুযায়ী ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য নিজেদের ওবিসি সার্টিফিকেট আপলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওবিসি সার্টিফিকেটে প্রার্থীর ক্লাসের নাম স্পষ্টভাবে ভারভুজা অথবা দেবাঙ্গ উল্লেখ করা থাকতে হবে। আর প্রার্থীদের আগামী 14 আগস্ট 2026 থেকে 20 আগস্ট 2026 মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে উপলব্ধ করা হবে এমন একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে তাদেরকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেসব প্রার্থী তাদের ইন্টারভিউয়ের সময় ওবিসি মানে ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটেগরির অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে সর্বশেষ 66টি ওবিসি শ্রেণীর স্টেট লিস্টে তাদের শ্রেণী অন্তর্ভুক্ত নেই, তাদের কাছে যদি 2023-24 অথবা তার পরবর্তী বছরের জন্য বৈধ ইডব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তারা ইডব্লিউএস ক্যাটেগরির অধীনে বিবেচিত হবেন। তবে এর জন্য তাদের উপরে উল্লেখ করা লিঙ্ক ব্যবহার করে বৈধ ইডব্লিউএস সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে নোটিফিকেশনে একটা কথা বলা হয়েছে, আর আমি বাকি জিনিসটা একটু আলোচনা করে দিলাম, একটা কনসেপ্ট দিয়ে দিলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।